You said never let me go. You said never let me go. You said never let me go. গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে 4th জানুয়ারি, আমার মেয়ের বার্থডে। তো সেই হিসাবে আজকের ব্লগটা কেমন হয় অবশ্যই দেখতে থাকো তোমরা, আশা করছি খুব ভালো হবে। তো চলো দেখতে থাকো। হবে খুব অল্পর মধ্যে ঘরোয়াভাবে হবে, কিন্তু ওর হচ্ছে বায়না দুপুরবেলা মার হাতের কিছু স্পেশাল কিছু খাবে, মানে এটা আগের থেকেই বলে দিয়েছিল। তার মধ্যে থাকছে 5 রকম মিষ্টি, আর ওর দুপুরের লাঞ্চটা একটু স্পেশাল কিছু বানাচ্ছি। চলো তোমরাও দেখতে থাকো আমি কি বানাচ্ছি। আর এটাই, এখান থেকে আজকে ব্লগটা শুরু হোক, তারপরে তো সবটাই রয়েছে। চলো দেখতে থাকো। তো স্নান দান সেরে আমি গিয়েছিলাম একটু বাজারে। তো এই সমস্ত বাজার যা লাগবে আর কি রান্নার জন্য সমস্ত কিছু নিয়ে এসেছিলাম। আর এই মানে পনিরটাও আজকে লাগবে, তো সমস্ত কিছু নিয়ে এসেছি। আমি একাই গিয়েছিলাম কারণ ওর বাবা হচ্ছে একটু কাজে বাইরে গেছে, মানে বাইরে বলতে আর কি বাড়িতে নেই, ওর কাজে গেছে। তো এখানে দেখো 5 রকম মিষ্টি, আরও কিছু এক্সট্রা মিষ্টি আছে, তো সব নিয়ে এসেছি। আর প্রথমেই যেটা করছি হচ্ছে আমি এই মনে করো 300 গ্রামের মতো চাল নিয়ে নিচ্ছি। চালটাকে একটু ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। তো আমি রান্না করছি হচ্ছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের তো চালটাই মেন। তো চালটাকে সুন্দর করে একটু ভিজিয়ে রেখে তারপরে সবজিগুলোকে কেটে নেব। তো সবজিগুলোও ঘরে সমস্ত ছিল না, ওই বাজার থেকে গিয়ে নিয়ে আসলাম। বিনস বলো, গাজর বলো, মটরশুঁটি বলো, সব আর কি নিয়ে আসতে হয়েছে। তো যাই হোক দেরি হয়েছিল আমার যেতে, প্রায় 12টা বেজে গিয়েছিল। তাও সমস্ত দোকানগুলো খোলাই পেয়েছি গিয়ে। তো আর দোকানেও ছিল জিনিসগুলো, ভাবছি পাবো কিনা। আর যেহেতু বায়না মেয়ের বায়না এত পূরণ করতে মানে তো বার্থডে বলে কথা, আর ওর একটা কথা রাখবো না তা তো হয় না। তাই জন্য আমি তাড়াহুড়া করে সমস্ত বাজারগুলো করে নিয়ে এসেছি। আর বেশি খুব একটা বায়না করেও না মেয়েটা আমার খাওয়া দাওয়া নিয়ে, ওকে যা দেওয়া যায় তাই খেয়ে নেয়, বা সেরকম ভাবে বায়না করে না বলতে গেলে। তার জন্য আমি নিজে থেকেই খুশি হয়েছি যে ও এটা বলেছে। না হলে না কেমন মানে কেমন যেন একটা লাগে। ও যদি পছন্দ মতো কিছু রান্নাবান্না করি তাহলে ও খেতেও ভালোবাসে আর বেশ ভালোই লাগে। তো সের জন্যই আর কি সব কিছু করা। তো আর এই যে দেখো চালটাকে সুন্দর করে ভিজিয়ে রেখেছি, তারপরে ধুয়ে। আর এই দেখো এই হাঁড়িটার মধ্যে আপাতত এটাকে রেখেছি, আর চালটাকে তো ভিজিয়ে ঢেকে রেখেছি যাতে সুন্দর করে মানে একটু ভিজে। আর এদিকে এখন সবজিগুলো সব কেটে নেব। তো ঘরেই গাজরটা ছিল, আর বিনস আর মটরশুঁটিটা আর কি কিনে এনেছি বাজার থেকে। তো অনেকটাই প্রায় এখন বাজে, প্রায় 1টার মতো বাজে। তো আমার সেরকম আজকে দুপুরে কিছু কাজ নেই, তো এই শুধু শুধু রান্নাটাই করব। আর ঘর দোর কাপড় চোপড় ধোয়া সমস্ত কাজই হয়ে গেছে মোটামুটি। শুধু এখন এই রান্নাটা করবো, আর মেয়ে আসলে মেয়েকে স্নান করাবো, খেতে দেবো, এটুকুই আপাতত কাজ। তারপরে বিকালের দিকে যাবো 2-1জনকে বলতে। খুব বড় করে হচ্ছে না, খুব ঘরোয়াভাবে হচ্ছে, 2-1জন বন্ধু বান্ধব নিয়ে আর গ্যালাক্সির কিছু বন্ধু বান্ধব নিয়ে হচ্ছে আর কি অনুষ্ঠানটা। মানে বড় করে করলে তো হয়তো করা যায়, কিন্তু না এত মানে কে এতটা অ্যারেঞ্জ করাই না একটু মুশকিল হয়ে যায়। রান্নাবান্না বলো, লোকজন আসলে একটু বুঝতে দেওয়া বলো, সেভাবে যেহেতু আমাদের একটু জায়গাটারও সমস্যা বা সব কিছু একটু করা একা হাতে একটু মুশকিল হয়ে যায়। তো সেজন্য একটু ঘোরাভাবে হালকাভাবেই করছি। তো গাজরগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর গাজরটা দিলে না হেভি লাগে খেতে, গাজরটা একটু মিষ্টি মিষ্টি। আর গাজর দিয়ে মুগ ডাল 2-1বার করেছিলাম, মানে ভেজ ডাল, ভীষণ ভালো লেগেছিল খেতে। তো তারপর থেকেই গাজরটা এত ফেভারিট হয়ে গেছে কি বলবো আর। তো ভালো করে সবজিগুলো কেটে নিই, তারপরে তোমার সাথে আবার কথা বলছি। দুপুরে রান্নাবান্না বলতে আজকে কিছু সেরকমভাবে করছি না। ওর বাবা যেখানে গেছে সেখানেই খাওয়া দাওয়া করবে, বাইরেই খেয়ে নেবে আর কি। তো আর আমি থাকলাম, তো আমি ওই আবার একটু মন্দিরে প্রসাদ খেয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর মেয়ের জন্য ঘরে রান্না করবো, মেয়ের জন্য একটু প্রসাদ নিয়ে আসবো, যদি যতটুকু খাবে, তারপরে ওর জন্য রান্নাটা করব। তাই খুব একটা চাপ নেই,
কিন্তু তারপরে একটু সুন্দরভাবে সব কিছু করার চেষ্টা করছি যাতে সব কিছু ভালো হয়, ওর পছন্দ হয়। আর বলতে গেলে ফ্রাইড রাইস আমি আজকে প্রথম করছি, তো আশা করছি ভালোই হবে, সেরকম কঠিন তো কিছু কাজ না। আর রান্নাবান্না করতে করতে একটা মোটামুটি একটা এক্সপিরিয়েন্স তো হয়ই বলো। তো সেই আর কি কনফিডেন্সের সাথেই বলছি যে ভালোই আশা করছি হবে। মন থেকে যেহেতু করছি আর সমস্ত খরচাপাতি আমিই করে নিয়ে এসেছি, তো দেখা যাক কেমন হয় এবার। আর মেয়ের পছন্দ হয় কিনা সেটাই বড় কথা। এই যে তিলগুলো যে এত ভালো লাগে খেতে না, ঘন্ট বলো, রসা বলো বা সবজিতে বলো, ভীষণ ভালো লাগে এই মটরশুঁটিগুলো। তো ওর বাবা না খুব একটা পছন্দ করে না মটরশুঁটি, তাই নিয়েও আসে না। ওই আমি যদি বাজার যাই তাহলেই আসে বাড়িতে, না হলে আর খুব একটা আসে না, জানো, এই হচ্ছে মুশকিল। আর আমিও ইদানিং বাজারটা সেভাবে করি না, ওর বাবাই সবটা করে। তো সেই জন্য একটু নিজের যেই জিনিসগুলো পছন্দ সেগুলোকে বেশি আনে, আমারগুলো একটু কমই আনে। তো আমার এই ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওগুলো কেমন লাগছে। এই ব্যাস গল্প করতে করতে সবজিগুলো মোটামুটি সব কাটা হয়ে গেছে। আর এই দেখো চালটাও কি সুন্দর ভিজে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এখন এটাকে একটু ধুয়ে ঠুয়ে আমি ঢেকে রেখেছিলাম, সমস্ত সবজিগুলোকেও ধুয়ে টুয়ে নিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে না। আর এদিকে এখন বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা হাঁড়ি। তো হাঁড়িতে খানিকটা জল গরম বসিয়ে দিচ্ছি, মানে এই জলটা যখন একদম ফুটে উঠবে তারপরে যে মশলাপাতিগুলো নিয়েছি, এখানে নিয়েছি একটু এলাচ, একটু গোলমরিচ আর একটু দারচিনি আর লং, এইগুলো সব দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি মানে ফুটে উঠলে এগুলো সব দিয়েছি, তারপর চালটাও দিয়ে দিলাম। তারপরেই দেখো কেমন উঠলেও গেছে। তো এটাকে আর কি এখন মাটা গেলে নেব। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে একে একে সমস্ত কড়াইটা গরম করে সমস্ত সবজিগুলো একে একে ভেজে নেব। তো কড়াইটা গরম হলে প্রথমে দিয়েছি 1 চামচ মতো ঘি, তার সাথে আরেকটু তেল অ্যাড করে দেবো, শুধু ঘি দিয়ে করবো না। তো একটু সাদা তেল দিলে ভালো হতো, কিন্তু সাদা তেল ঘি অ্যাড করে দিই। তো সরষের তেলটা আছে সেটা দিয়েই করে নিচ্ছি, অসুবিধা কিছু হবে না, সবজিটা তো প্রথমে ভাজবো। তো এই দেখো তেলটা গরম হয়ে গেলে এখন আমি কড়াইতে দিয়ে দেবো একটু বিনসগুলো কাটা হয়ে গেলে তারপরে আমি একটু সময় লাগে, তো ভালো করে বিনসটা ভেজে নিয়ে নেবো। তো বিনসটা মোটামুটি অনেকটা হয়েছে, এবার এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গাজরগুলো। তো বিনসটা যেহেতু একটু শক্ত তাই এটাকে আগে দিয়েছি, আর গাজরটার তুলনামূলক বিনসের থেকে একটু নরম। তো এবার দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর। তো গাজরটা দিয়ে খানিকটা নাড়াচাড়া করে কিছুক্ষণ গাজরটাকে ভাজা হয়ে তারপর মটরশুঁটিগুলো দিয়ে দেবো। আর কালারিং সবজিগুলো দেখতে কি সুন্দর লাগছে না, সবুজ কমলা তার সাথে আবার সবুজ ভাবে, ভীষণ ভালো লাগছে। তো একটু ফুলকপি দিলেও কিন্তু ভালোই লাগে, ফুলকপিটা আর ঘরে নেই আর সেভাবে মনেও করিনি, কারণ খুব একটা মেয়ে যে সবজি খেতে পছন্দ করে তা না, ওই দিতে হয় তাই দেওয়া। আমার তো মনে হয় সব সবজিগুলো বেছে বেছে সরিয়ে দেবে। তো তার মধ্যে যেটা পছন্দ করে সেটা হচ্ছে পনির, আর পনিরটা দিয়েই করব, যেহেতু এক্সট্রা কিছু রান্না করছি না সবজি, তো পনিরটাই থাকবে সাপোর্ট। আর সবজি রান্না করলেও যে ওই সবজিটা বা কিছু একটা রান্না করলে যে ওটা দিয়ে খাবে সে একদম বৃথা আসা। আমি যদি পনিরের তরকারি করি তাও আর খাবে না সেটা, ওই ফ্রাইড রাইসটাকে এমনিই খাবে আমার মেয়ে, আমি কি জানি না কি অবস্থা করে ও। আর চিকেন টিকেন যা হবে সব রাত্রে এখন এভাবেই হোক। মটরশুঁটিগুলো প্রায় ভাজা হওয়ার পথেই চলছে, তো খানিকটাই ভাজা করবো, খুব একটা ভাজা করবো না। এবার কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে পনিরগুলো খুব ভাজবো না, হালকা করে ভেজে নেবো, সাদাই রাখবো এটাকে। এটাকে আর হলুদ দেবো না, হলুদ দিলে একটু কেমন হলুদ টাইপের হয়ে যাবে। হালকা লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, পনির বেশি ভাজা শক্ত হয়ে যায়, সেজন্য হালকা কাঁচাটাকে কাঁচা ভাতটাকে দিয়ে করে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে আসল কাজ। এইবার
কড়াইটা একটু ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আরও খানিকটা ঘি। ঘি দিয়ে এবার হচ্ছে ওই ড্রাই ফ্রুটসগুলোকে একটু ভেজে নেবো। ওই যেমন কাজু বাদাম, কিশমিশ এগুলোকে একটু ভেজে নেবো। এগুলোর সাথে একটু তেল দিয়ে নিচ্ছি যাতে পরিমাণটা একটু বেশি হয়, মানে ঘিয়ের পরিমাণটা একটু কম থাকে। একটু ঘিটা একটু কমই খাওয়া হয়, সবসময় যে খাওয়া হয় তা তো না। তো সেই হিসাবে ভয়ও লাগে যদি একটু হজমটা একটু প্রবলেম হয়, সেজন্য একটু এক্সট্রা করে একটু তেল দিয়ে নিচ্ছি। কাজু বাদামটাকে ভেজে নিয়ে তারপরে কিশমিশটা ভেজে নিচ্ছি। কিশমিশটা ভেজে এই যে দেখো সমস্ত উপকরণগুলো কড়াইতে দিয়ে খানিকটা লবণ দিয়ে আর খানিকটা চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিলেই আমার ফ্রাইড রাইস একদম রেডি। তো দেখতে তো ভীষণ ভালো হয়েছে, আশা করছি খেতেও ভালো হবে। তো ওই যা একটু ভয় নুন আর চিনির পরিমাণটা, ওটা যদি ঠিক হয় ব্যাস তাহলে সবই ঠিক আছে, ওটাকে নিয়ে একটু ভয়। আর দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে না? তো ওই রাইসটাকে একটু আর কি ভাত যেভাবে ফোটানো হয় তার থেকে একটু কম আর কি ফোটাতে হবে, মানে 80% রাইসটাকে ফুটিয়ে নিতে হবে। তো এখন দেখো এই যে পরে একটু ভাজাভাজির মতো হচ্ছে, সেটাতে আর কি বাকিটুক সেদ্ধ হয়ে যাবে। তো একদম কমপ্লিট এখন এটাকে নামিয়ে নিয়ে ব্যাস মেয়ের খাবার রেডি করি। হচ্ছে মেয়ের মন আজকে সত্যিই খুশি হবে। তো দেখা যাক কি হয়। এই যে মেয়ের খাবার একদম সাজিয়ে গুছিয়ে রেডি। তো এখানে যে ফ্রাইড রাইসটা, আর এখানে হচ্ছে পায়েস, আর এখানে 5 রকম মিষ্টি। তো গুছিয়ে গাছিয়ে দিলে আমার মেয়ে বড্ড খুশি হয়, দেখেছো কতটা খুশি হয়েছে। তো যাই হোক, খুশি খুশি সবটা খাবার খেলেই হয়। তো ওর মুখে আর কি খুশি বোঝাই যাচ্ছে যে পছন্দ হয়েছে খাবারটা। সকালে বার্থডে গার্ল, বার্থডে গার্ল একটু সাজা গুজা নাই, কখন সাজবে মেয়েটা? সাজাইতে হবে মেয়েটাকে আবার। दांत पोतला दिखा दिया। You said never let me go. You said never let me go. You said never let me go. Unity?